আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার, তো জুম্মার নামাজের আগে কই ক্ষেত তো যাই আইয়ে দেখি ক্ষেতের মধ্যে প্রচুর ঘাস, ছোট ছোট বাতাল্লা। তো এর ফাঁকটা দেন নাতি না আমার বাগনি আবার হইল ইয়াসি, এরা তিনজন আইসে, যে ছোট ছোট বাচ্চা সোনামণিরা আইসে। আমি কি করি এটা দেখতো। তো আমি আর এই যে মন্নান ভাই এসে বেড়াইতে আসতে পরে আমাকে ভাই আমার একটু সহযোগিতা করেন। ওনাকে হচ্ছে নিঃসন্দেহে আমি যে কোনো মুহূর্তে আমি আপনার সহজে কী করতে হবে বলেন। পরে আমি বলছি চলেন যাই ক্ষেতটার দিকে আসি। তো ক্ষেতটার দিকে আসছি, পরে আল্লাহ দিই যে প্রচুর ঘাস, আল্লাহ আমি বলছি চলেন একটু আমার লোক একটু হেল্প করেন। করলেন নিঃসন্দেহে আমি আপনার লোক আসি, এটা আজকে হাত দিয়ে দিই। তা আমি বললাম পানিও যেহেতু নাই, তো একটু হোক না, তো তো একটু গাড়াটা দিলে মনে সুন্দর হইব। তো আলহামদুলিল্লাহ দুইজনে মিললে গাড়া শুরু করলাম, কাটতে কাহিল হয়ে গেলাম গা। ওই দিন ওইখানে আবার আমার বাগনিরা দাঁড়ায় আমাদেরকে দেখতেছে আমরা কী করতেছি, যে আমরা আসছি, আমরা কী করতেছি। তো আলহামদুলিল্লাহ দেখেন পুরা খেতে হোক না, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা গাড়াটা দিতেছি, গাড়া দিয়ে সার দিয়ে দিব। আগামীকাল আমরা সার দিয়ে পানি দিয়ে ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তারপরে দেখতে দেখতে আপনারা দেন আমি এর যে কাজ করতেছি। আসলে মানুষের কৃষকের কোনো সময় নিস্তার নাই, কৃষকে একটা না একটা করতে হবে। তাদের কাজ না করলে তাদের এই গড়ে ফসল যাবে না। এই জন্য আমি মনে করেন আমিও নিজ দায়িত্বে মনে করেন আমার ক্ষেতটা আমি যতটুকু পারি ততটুকুই করতে থাকি। যে তো অতি পরিশ্রম না করলে এই গড়ে ফসল যাবে না, এই জন্য পরিশ্রম করি। কৃষক অনেক পরিশ্রমের বিনিময়ে ফসল গড়ে তোলে। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে আপনাদের দোয়ায়। এই জন্য আমি খেতে একটু কাজ করতে পারতেছি। কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, এটা আপনাদেরকে বলছি। তারপর আল্লাহ দিলে আমাকে অনেকটা সুস্থ করছে, আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। তো মন্নান ভাই আমার পিছে দিল ওনায়, আলহামদুলিল্লাহ ওনার দোনো হাত ভালো। তার পাশাপাশি দেখেন আমির হামজা এসে পড়ছে। আমির হামজা এই যে লগা ধরতেছে, যে বাবাই কাজ করতেছে, লাগে আমার নাতি আমাকে বাবার বলে ডাকে। তারপর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, সে যতটুকু পরে আমাকে হেল্প করার পাশাপাশি দেখেন আমিও করতেছি। তারা দুজনে আগে গেছে, তারা মনে করেন আলহামদুলিল্লাহ তারা কাজে এক্সপার্ট, আমার থেকে বেশি এক্সপার্ট। এই জন্য তারা আমার থেকে পাল্লা আগে নিয়ে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ দেখেন আমি কাজ করতেছি করতে আমার পাল্লাটা আমি হুরাইতে পারতেছি না। কীভাবে যে হুরাবো আমি এই চিন্তা আছি। আবার নাতি দেখেন ডাকতেছে খেতে নামতে। তো আলহামদুলিল্লাহ ওই নাতিও নেমে আলা শুরু করছে, দাদা নাতি নে মিল্লা শুরু করছি খেত বাসা। দেখেন লগা মন্নান ভাই আসতেছে। তো আলহামদুলিল্লাহ ওই দিন নাতিও ধরতেছে খেত ধরে। নাতিও ওই দিন কি এক জায়গার মধ্যে কালবান শুরু করছে, খাবলাতে একা গাতা করে লেতেছে। হর আমি দেখছি ওই যে ওইখানে ঘাস আছে, ওইখানে তুমি গাছটি থৌ তুই। আলহামদুলিল্লাহ ওই যে নাতিও তুইতেছে, তুই কাহিল হয়ে গেছে গা, এলা কি চলে যাবো গা, এলা না আমি দিয়ে ফুটফুটায় আবার আমার লগে আতান শুরু করতেছে। তাইলে আমার আর সামনে কামলা লন লাগতো না, কেড়ে নাতি আছে, নাতির লুয়ে মানে টুকটাক করতে থাকবো। তো আলহামদুলিল্লাহ করতে আমরা অলরেডি কাহিল হয়ে গেছি গা। তো কাহিল হইতে এলো নাতি ওই যে পানি লুয়েছে, পানি আর বিস্কুট লুয়েছে। বিস্কুট খাইতাম, আমি বিস্কুট খাইতাম না, আনছে মামা এবার লেগে তার জন্যে আনছে। তার জন্য আনার পর সে আমাকে দিতেছে, আমি একটু খাইয়া তাকে দিতেছি, পানিটা খাইয়ে নিতেছি। গলাটা শুকিয়ে গেছে, অনেক কাজ করলাম। দেখেন ওই মাথার থেকে বাঁচতে এই মাথা পর্যন্ত আসতেছি। তো আলহামদুলিল্লাহ কাজ যদি করার থাকতে কাজ কিন্তু একসময় করতে এই কাজটা ফুরিয়ে যায়। তো এই জন্য আমি ক্ষেতের কাজ করতেছি আর পানিটা খাইয়ে আমার দাদার হাতে আমি বোতলটা দিয়ে দিলাম যে আমি আর পানি খাবো না, তুমি আস্তে চলে যাও, গোছার মধ্যে পাড়া দেও না। সেও দেখে আস্তে পা ফলায় দেখেন সে হাঁটতে পারতেছে। তো আলহামদুলিল্লাহ সে উঠা দেখতেছে, আবারও নামতে চাইতেছে। আল্লাহ আমি কইছি তাহলে লগে একটু আয়ু নাও, ধরো তুমি তো অনেক কাম করছো। তো আলহামদুলিল্লাহ ওই দিন করতেছে আমার লগে কইরা, আল্লাহ আলহামদুলিল্লাহ কাটতেছে। আমারও পাল্লা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা কাজেরটা অবশেষ বিদায় নিব। তো আপনাদের জন্য সবার জন্য আমার দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করেন। আমার ভিডিওটা বেশি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।